এই পরিকল্পনা মাফিক নগরায়ন, এই রাষ্ট্রচিন্তার সর্বপ্রথম জনক সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওনার নগরায়ন পরিকল্পনার সূত্র কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নগরায়নের সূত্র ছিল মুসলিম সোসাইটি এবং অমুসলিম সোসাইটি আলাদা আলাদা থাকবে, মিক্স কালচার হবে না, মিক্স সোসাইটি হবে না। অমুসলিমদের অধিকার ইসলাম যে পরিমাণ যেভাবে যতটুকু নিশ্চিত করেছে, পৃথিবীর অন্য কোনো ব্যবস্থা এতটা নিশ্চিত করতে পারে নাই। ইসলামের নবী কি বলছেন? মানবতার নবী, ইসলামের নবী, বিশ্ব নবী, আমার নবী, দোজাহানের নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, মান কাতালা দিবিয়ান ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো বিধর্মী অমুসলিম নাগরিককে মুসলিম দেশের মধ্যে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় আর পৃথিবীর আদালতে সংখ্যালঘু হওয়ার কারণে, অমুসলিম হওয়ার কারণে সেটার বিচার যদি না হয়, নবীজি বলেন ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার সংশ্লিষ্ট ওই উম্মতের বিরুদ্ধে আর ওই বিধর্মী অমুসলিম সংখ্যালঘু মানুষের পক্ষে বাদী হিসাবে আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মামলা দায়ের করব, আমি সেদিন উকিল হিসাবে দাঁড়াবো। আপনি চিন্তা করছেন যে ইসলাম কিভাবে সংখ্যালঘু এবং অমুসলিম বিধর্মী নাগরিকদের, অমুসলিম নাগরিকদের অধিকার নিশ্চিত করেছে। তারা তাদের অধিকার নিয়ে, মানবিক অধিকার নিয়ে, সামাজিক অধিকার নিয়ে, নাগরিক অধিকার নিয়ে, সব ধরনের অধিকার নিয়ে তাদের অধিকার নিশ্চিত করে সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করার দায়িত্ব স্বয়ং মুসলমানদের। কিন্তু তারপরেও মুসলিম সমাজের মধ্যে থাকতে পারবে না। কেন? কারণ তাকে তো ইসলামের নিয়ম হলো লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম কবুল করার ব্যাপারে কোনো জবরদস্তি বাধ্যবাধকতা নাই। সুতরাং সে মুসলিম দেশে থাকবে, বশ্যতা স্বীকার করে থাকবে, কিন্তু মুসলমান হইতে হবে, এই বল প্রয়োগ তার উপরে মুসলমান ইসলামের পক্ষ থেকে করা হয় না। বশ্যতা স্বীকার করলেই সে থাকতে পারবে। যেহেতু সে থাকতে পারবে, সে তার ধর্মীয় অধিকার দিয়েই থাকতে পারবে। এখন যদি মুসলমানদের মধ্যে থাকে তাহলে তার ধর্মীয় সভ্যতা, কৃষ্টি, কালচার, ইবাদত, বন্দেগী ইত্যাদি এর কারণে, আর সহজ কথায় বললে পৌত্তলিকতা, শিরিক, কুফর ইত্যাদি এর কারণে মুসলিম সমাজ প্রভাবিত হবে। ওইটার থেকে এই সোসাইটিটাকে সংরক্ষণ করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করছেন, কিন্তু সেটা আলাদা। তো আমি বলছিলাম মুহতারাম উপস্থিতি, এই জন্য এই সাহচর্য আমার আপনার, এই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলছেন আল মারউ মা খালিলিহি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তি তার বন্ধু সহকারে একসাথে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। যার সাথে যার বন্ধুত্ব, যার সাথে যার সম্পর্ক, কাল কিয়ামতের ময়দানে তার সাথে সে উপস্থিত হবে। এই জন্য নবীজি এরপরে বলেন ফালইয়ানজুর, প্রত্যেক ব্যক্তির ভেবে দেখা উচিত মাইয়ুখালিল, কার সাথে সে বন্ধুত্ব করতেছে। বন্ধুত্ব যদি সে কোন নাস্তিক, বামপন্থী, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, ইসলামকে পছন্দ করে না, ইসলামকে শুধুমাত্র মসজিদের মধ্যে আটকায় রাখতে চায়, এরকম মানুষদের সাথে যদি তার বন্ধুত্ব হয়, উঠা বসা হয়, তাহলে কিয়ামতের ময়দানে তাকে হাসর নাসরও তার সাথেই করতে হবে। এজন্য বন্ধুত্বটা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুত্বের মাপকাঠি কি হবে আমার? এই বন্ধুত্বটা শুধু নিছক একটা সম্পর্ক না, এটা এই দুনিয়ার এই সম্পর্কটা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার নাজাতের জন্য প্রভাব সৃষ্টিকারী হবে। এই সম্পর্কটা
এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া উচিত।